আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে তোমাদের যে ক্লাস চলছে, সেই ক্লাসের আজকে আরও একটা কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের কবিতাটির নাম গরিবিনী মা জননী। এটা লিখেছেন সিকান্দার আবু জাফর। শিক্ষার্থীরা, আমাদের এই যে গরিবিনী মা জননীর যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির যে নমুনা প্রশ্ন এবং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, আজকের ক্লাসে থাকছে নমুনা প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নর অ্যান্সার। তো শিক্ষার্থীরা, দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমাদের বহু নির্বাচনের 1 নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে, গর্ভিণী মা জননী কবিতায় মায়ের আঁচল কোণে কি লেগে আছে। এখানে অ্যান্সারটি হবে বকুল যুথের গাথি, সরি, বকুল যুথের গন্ধ। আমাদের 2 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, গর্ভিণী মা জননী কবিতায় দুর্ভাগিনী মেয়ে বলতে কাদের বোঝানো হয়েছে। এখানে বাংলার অবহেলিত মেয়েদের কথা, মেয়েদেরকে বোঝানো হয়েছে। এখানে আমাদের যে উদ্দীপকটি দেওয়া হয়েছে, এই উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না, আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এখানে 3 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, উদ্দীপকের চেতনায় নিচের কোন চরণের প্রতিফলিত হয়েছে। এখানে অ্যান্সারটি হবে গ নম্বরটা, অর্থাৎ মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। আমাদের 4 নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, উক্ত চেতনা হলো স্বদেশ চেতনা এবং প্রতিবাদী চেতনা, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হবে ক নম্বরটি। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে বলছে, মা দিবসে রত্না গর্ভা স্বীকৃত মায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহেদা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমরা পিঠাপিঠি 5 ভাই বোন যখন খুব ছোট তখন বাবাকে হারালাম, মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি। দুঃখ দারিদ্র অভাব আমাদের নিত্য সঙ্গী ছিল। মা সবসময় আমাদের খুশি রেখে পড়াশোনা শিখিয়ে মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তোমাকে শত সালাম মা, তোমার মুখের হাসির জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এখানে আমাদের শিক্ষার্থীরা, এখানে আমাদের ক নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, গর্ভিণী মা জননী কবিতায় সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে। এটার সঠিক অ্যান্সারটি হবে, গর্ভিণী মা জননী কবিতায় সন্ধ্যা দুপুর মায়ের পায়ে ধুলোর নুপুর বাজে। আমাদের খ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে। রক্তে ধোয়া সরোজিনী বলতে রক্ত স্নাত বাংলাদেশকে বোঝানো হয়েছে। গর্ভিণী মা জননী কবিতায় কবি বাংলাদেশকে সুন্দর পদ্মের সঙ্গে তুলনা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশে 30 লক্ষ শহীদের রক্তে ভিজে গেছে। কবি সেই কথা মনে করে বলেছেন যে, বাংলাদেশের সেই মা সেই গর্ভিণী যে রক্তে ধোয়া। শিক্ষার্থীরা, আমাদের যে গ নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে, যে প্রশ্নটি দেওয়া হয়েছে, সাজিদের মাধ্যমে গর্ভিণী মা জননী কবিতায় কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা দেখো, গ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, সাজিদের মাধ্যমে গর্ভিণী মা জননী কবিতায় যে বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা হলো জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তানদের যে কোনো ত্যাগ স্বীকার করার মানসিকতা। বাংলাদেশ দীর্ঘদিন পরাধীনতার শৃঙ্খলে বন্দী ছিল, আর বাংলার বীর সন্তানেরা প্রাণের মায়া ত্যাগ করে বাংলা মায়ের মুক্ত করার জন্য লড়াই সংগ্রাম করেছে। পিতার মৃত্যু হলেও সাজিদের মা তাদের মানুষের মতো মানুষ করেছেন। উদ্দীপকে সাজিদ তার মায়ের প্রতি কৃতজ্ঞ, কেননা সাজিদ মায়ের জন্য তাই যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। গর্ভিণী মা জননী কবিতায়ও বাংলা মায়ের কোলে বেড়ে ওঠা সন্তানরা বাংলা মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বাংলার মাকে মুক্ত করতে তারা বুলেট, ফাঁসি, কারাগার সবকিছু উপেক্ষা করে, প্রয়োজনে জীবন বাজি রাখতেও পিছু হয় না। তাই সাজিদের মধ্যে গর্ভিণী মা জননী কবিতায় যে বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা হলো জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তানদের যে কোনো ত্যাগ স্বীকারের মানসিকতা। শিক্ষার্থীরা, আমাদের গ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্ভিণী মা জননী কবিতায় বক্তব্য একই ধারায় প্রবাহিত, এটা বিশ্লেষণ করো।
প্রেক্ষাপট ঘ নম্বরের উত্তরটি একটু দেখে নাও। প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্ভিণী মা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত। এই মন্তব্যটি যথার্থ। জন্মভূমি ও জননী একই। জননী যেমন সন্তানকে লালন পালন করে, তেমনি জন্মভূমিও স্নেহ ছায়া আলো বাতাস দিয়ে মানুষের সন্তানকে বড় করে তোলেন। তাই সচেতন নাগরিকের কাছে জননী ও জন্মভূমি দুটোই সমান। উদ্দীপকের সাজিদের মা শত দুঃখ কষ্ট সহ্য করেও সন্তানদের মানুষের মতো মানুষ করেছেন। তাই সাজিদেরও মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অন্যদিকে গর্ভিণী মা জননী কবিতায় বাংলা মায়ের কথা বলা হয়েছে, যে মায়ের কোলে সব রকম মানুষের বাস। বাংলা মা তার আলো বাতাস দিয়ে বাংলার মানুষকে বাঁচিয়ে রাখেন। তাই বাংলা মায়ের দুর্দিনে তার সন্তানরাও তাকে রক্ষা করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। উদ্দীপক ও গর্ভিণী মা জননী কবিতায় প্রেক্ষাপট ভিন্ন হলেও দুই জায়গায় প্রকাশ পেয়েছে সন্তানের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা আর মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। তাই প্রশ্নোক্তিটি আর মন্তব্য যথার্থ। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি। আজকের আমাদের টপিকটা ছিল গর্ভিণী মা জননী যে কবিতাটি, এটা লিখেছেন সিকিন্দার আবু জাফরের। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।